সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আমিও ভালো আছি। চলে এসেছি আজকে কাতলা মাছের তন্দুরি বানিয়ে। কখনো কখনো ভাজা মাছ খেতে বেশ ভালো লাগে, তো তন্দুরি বানিয়েছি। তার জন্য কিছু ভাজা মশলা জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি মোটা মোটা করে। এদিকে মাছের মধ্যে কর্নফ্লাওয়ার দিলাম, ওই ভাজা মশলাটা দিয়েছি একটু মোটা মোটা করে, একটু রসুন বাটা দিলাম, একটু আপনার কস্তুরি মেথি দিয়েছি, একটু চাট মশলা দিচ্ছি, একটু চিকেন তন্দুরি মশলা দিলাম, চিকেন 65 মশলা দিলাম, দিলাম সামান্য হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, একটু গোলমরিচের গুঁড়ো দেবো, আর দেবো আপনার লেবু, পাতি লেবুর আর্ধেকটা লেবুর রসটা দিয়ে দিতে হবে। দিয়ে এমনি করে ভালো করে মাখিয়ে ওটাকে আধ ঘন্টা মতন ছেড়ে দিতে হবে। এমনি করে একবার মাছের তন্দুরি বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমরা তো চিকেন মাটনের তন্দুরি বানাই, আর আজকে কাতলা মাছের তন্দুরি বানাচ্ছে। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন, কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে আপনারা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব পাশে অনুরোধ রইল করার। মাছগুলো তো খুব ভালো করে মশলা মেখে গেছে, আবার যেটা মশলাটা ছিল থালায় মাখিয়ে কম আঁচেতে এটাকে প্রথমে দিয়ে দিচ্ছি। এটা মিডিয়াম টু লো আঁচেতেই ভাজা হবে, ভালো করে ভাজা হয়ে যায় পুরো ভেতর পর্যন্ত। আর যখন ভাজাটা হবে একদিক দিয়ে, তারপরে উল্টাতে হবে, বারবার উল্টালে পরে খারাপ হয়ে যাবে। তো এক পিঠটা আমার ভাজা হয়ে গেছে, এমনি করে দুবার উল্টে পাল্টে নিতে হবে, বেশ ভাজা হয়ে যাবে। আমি একদম অল্প তেলেতে করছি, এইটা সর্ষের তেল দিয়েই করলাম, সাদা তেল আর সর্ষের তেল মিলিয়ে। সবসময় মাছের ঝোল ঝাল খেয়ে একবার এমনি করে বানিয়ে খেতে পারেন, গরম ভাতের সঙ্গে বেশ ভাল লাগে, বা বিকালে। তো ভিডিওটা দেখে কেমন লাগছে জানাবেন, ভাল লাগলে পরে একটু কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যারা নতুন দেখলেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে পরে একটা লাইক করে দেবেন। এবার এটাকে প্লেটিং করে নিচ্ছি। কিছুটা আমি গ্রিন স্যালাড কেটে নিয়েছি, আর একটা লেবু রস দিয়ে মেখে এটাকে খেতে হবে, দারুণ লাগে খেতে। আশা করি ভালো লেগেছে। তো ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আপনার সময় বার করে ভিডিওটা দেখলেন। আবারও দেখা হবে একটা রান্না নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।